এই যেন ১৬ কলায় পূর্ণ করল ঢাকা আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের ১৬ ম্যাচই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। সোমবার বিজয় নাইমদের হাতে পুরস্কার দিয়ে জাতীয় দল নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিশেষ করে লিটনদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মহা দুশ্চিন্তায় বিসিবি সভাপতি। সাইফুল রূপকের রিপোর্ট। আজ কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী, ব্যাটিংটা ভালো লাগেনি, আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না, এমনি মনটা খারাপ। বোলিং ইউনিটকে ফুল মার্কস দিচ্ছেন বোর্ড সভাপতির যত দুশ্চিন্তা টাইগার ব্যাটারদের নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ইন্টেন্টের ঘাটতি, আইপিএলে নানান দেশের উইলোবাজরা ঝড় তুলছে, আর ঘরের মাঠে লিটন শান্তরা তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। আত্মবিশ্বাসীন বডি ল্যাঙ্গুয়েজ দেখে হতাশ নাজমুল হাসান পাপন। দুটো ম্যাচ কনভিনসিংলি জিতেছি এগেইনস্ট জিম্বাবুয়ে, এটা যেমন সত্যি, ব্যাটিংটা ভালো লাগেনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে নাকি। মানে 250-60 করলেও বলে জিততে পারে না, আর আমরা কি করছি, ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, এক বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। আসন্ন টি-20 বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি জিম্বাবুয়ে, অথচ অমন দুর্বল দলের বিপক্ষে খেলে ফেক কনফিডেন্ট নিয়ে আমেরিকা যাবে বাংলাদেশ। এই সিরিজটা নিয়ে সমালোচনা চারদিকে। কি ভাবছেন বোর্ড সভাপতি? জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার ওয়ান, এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। বেশ কয়েকটা দেশ বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছে, ভিন্ন পথে বাংলাদেশ। তবে কি 15 জনের স্কোয়াড নিয়ে এখনো দ্বিধায় ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্ট? আমার কাছ থেকে কোনো সইটই নেয় নাই, এগুলো সব ভুল ধারণা। আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে। ওরা এখনো ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে, ইনজুরি থেকে উঠতে পারে কিনা সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। ছোটখাটো একটু ফিনিশিং এর কাজ বোধহয় বাকি আছে, বাট মেইন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যাবে জিজ্ঞেস করেন, বলে দেবে কে খেলবে বেস্ট 11। সোমবার মিরপুরে বিজয়ের সেঞ্চুরিতে শাহিন পুকুরকে 4 উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পারফরমেন্সে বেশ খুশি বিসিবি সভাপতি। সাইফুল রূপক, 71।